হুগলি জেলা শাসকের দপ্তরে বিশেষ বৈঠক। আলু পেঁয়াজ সংরক্ষণে করা উদ্যোগ প্রশাসনের। আজ হুগলি জেলা শাসক দপ্তরের গতিধারা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে জেলার সমস্ত আলু ব্যবসায়ীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা প্রশাসন। চলতি বছরে হুগলি সহ রাজ্যে আলু ও পেঁয়াজের উৎপাদন হয়েছে বিপুল পরিমাণে। সেই ফলন যাতে নষ্ট না হয় এবং সঠিকভাবে সংরক্ষণ করে ভবিষ্যতে ব্যবহৃত হতে পারে, সেই উদ্দেশ্যেরই এই বৈঠকের আয়োজন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যে সমবায় মন্ত্রী অরূপ রায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, হুগলির জেলা শাসক মুক্তা আর্য সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। মন্ত্রী অরূপ রায় জানান, এই বছরের মতো আলু উৎপাদন অনেক বছর দেখা যায়নি। সেই আলু যাতে সঠিকভাবে সংরক্ষিত থাকে ও কৃষকরা লাভবান, সেই দিকে লক্ষ্য রেখেই এই বৈঠক। একই সঙ্গে বেচারাম মান্না জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করা হবে যেন সংরক্ষণ ব্যবস্থা আরও উন্নত হয়। জেলা শাসক মুক্তা আর্য বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত আলু ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় রেখে ঠান্ডা ঘর, কোল্ড স্টোরেজ এবং বাজারজাতকরণের পরিকল্পনা গ্রহণ করা হবে। আলু ও পেঁয়াজ সংরক্ষণ প্রক্রিয়া উন্নত করা, কৃষকদের লাভবান করা, বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখা, ভবিষ্যতের জন্য পর্যাপ্ত মজুত রাখা। এই বৈঠকের মাধ্যমে কৃষক, ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে একটি সমন্বয়ের সেতুবন্ধ গড়ে তোলার বার্তাও দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট r.news। গমের থেকেও এখন পেটের জন্য, হেলথের জন্য, সবার জন্য খুব ভালো হচ্ছে। এইটা প্রসেসিং এর জন্য যদি কেউ এগোয়, তা আমিও তাদের সঙ্গে আছি, যদি করতে পারি তাহলে আপনাদের সবাই সহযোগিতাতে। আমার তামান্না ফুড ওই ফ্যাক্টরি আছে হুগলি জেলায়, ওই ডানকুনি চণ্ডীতলায়। আর একটা রাইস মিল আছে আমার, জগন্নাথ মডার্ন রাইস মিল আছে। এই কথা বলছিলেন মমিনা সাহেব যে পেঁয়াজ উৎপাদন আমাদের সুসাগর পেঁয়াজ হয়, বর্ষাকালে পেঁয়াজ কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন এবং জেলায় জেলায় বর্ষাকালে পেঁয়াজ যাতে চাষ বৃদ্ধি পায়, অনেকটা চাষ বৃদ্ধি পেয়েছে। আমাদের এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার বেচারাম মান্নার বিরুদ্ধে একটা মিটিং ডাকা হয়েছিল, কারণ আলু উৎপাদন অনেক বেশি হয়েছে অন্যান্য বছরের তুলনায়। এই উৎপাদিত আলুকে যেটুকু আমাদের রাজ্যে প্রয়োজন সেটুকু তো রাজ্যে ব্যবহার করা যাবে, বাকি আলুটা কিভাবে ব্যবহার করা যায়, আলুটা যদি নষ্ট না হয় তার জন্য মিটিংটা ডাকা এবং প্রসেসিং ইউনিটের মাধ্যমে যদি বিদেশে এক্সপোর্ট করা যায়, নানাভাবে ব্যবহার করা যায়, অন্য রাজ্যে এক্সপোর্ট করা যায়, অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। সুতরাং আলুটা যাতে নষ্ট না হয় সেই কারণে আজকের এই মিটিংয়ের সঙ্গে আমরা বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি করা, যারা এসেছিলেন ত্রিপুরা তাদের কাছে আবেদন জানানো, যেমন আমাদের রাজ্যে যে সমস্ত নানা ধরনের প্রোডাক্ট, ফুল, ফল, সবজি, সমস্ত কিছু নানা ধরনের প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্টগুলো যাতে প্রসেসিং করে আমরা যাতে মানুষের কাজে লাগাতে পারি, যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়, যারা উৎপাদন করে তাদের ক্ষতি না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কথা বলছে। এটা এই মিটিংটা তৈরি করা হয়েছে শুধু আলু যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়। যে উৎপাদিত আলু রাজ্যে যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদন একটু যাতে ফসল নষ্ট না হয় সেই জন্য এই মিটিং করা হয়। হুগলির ফসল নষ্ট, এটা রাজ্য সরকার ভাবছে, চিন্তা ভাবনা করছে। প্রকৃতিকে আটকানোর ক্ষমতা এখনো আমাদের হয়। এই মুহূর্তে আমার কাছে সবজির তালিকা রয়েছে, গত কয়েক বছরের তুলনায় এই মুহূর্তে এবছরের সবজির দাম কন্ট্রোলের মধ্যে। এই যে তালিকা দিলাম, তালিকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে গত 2-3 বছরে কি দাম ছিল আর আজকে কি দাম আছে, দেখলে বুঝতে পারবেন। খুচরো বাজারে দাম বাড়ছে, প্রতিদিনই বৃষ্টি হলে পরের দিন দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। বেগুন গতকাল দেখুন, এমনিতেই অতি বৃষ্টি দক্ষিণবঙ্গে, আপনাদের জানা উচিত
যে বৃষ্টির প্রয়োজন তার থেকে অতিরিক্ত 35% বৃষ্টি হয়েছে, তাই স্বাভাবিক কারণেই এটা থাকবে। কিন্তু এটা আমি জোর দিয়ে বলছি যে গত বছর তার আগের বছর এই সময় যা দাম ছিল তার থেকে কম দাম আছে। আমি তালিকা আপনাদের দেব। বাজারে দাম বাড়তে দেখা যেত বিগত 2 বছর আগেও পুলিশ প্রশাসন আপনাদের পক্ষ থেকে বাজারে যাওয়া হতো না, বাজারের দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, যার ফলে প্রয়োজন ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন মনে করলে। দেখুন, আমাদের আজকে কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর এবং হর্টিকালচার দপ্তর, MSME এনাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করলাম, মূলত কৃষিজাত পণ্য শিল্পে রূপান্তরিত করে যাতে মানুষ এটা ব্যবহার করে এবং কৃষক উৎপাদক, সেই কৃষক যাতে কিছু পয়সা পায়, এটা হচ্ছে মূল প্রক্রিয়া। আপনারা জানেন যে এবছর আলুর যা উৎপাদন, তাতে আমাদের যা প্রতি রাজ্যের যে খরচ তার থেকে বেশি উৎপাদন হয়েছে। এই উৎপাদনের ফলে কৃষক যাতে দাম পায়, তার জন্যই আমরা খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে শুধু আলুকে আলু ভাতে বা আলু তরকারির মধ্যে সীমাবদ্ধ না থেকে আলু থেকে চিপস, আলু থেকে ভটকা, আলু থেকে পাউডার তৈরি করে রুটি তৈরি করার মতো শিল্পে রূপান্তরিত করা এবং তাকে সহযোগিতার মাধ্যম দিয়ে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আজকে আমাদের এই হুগলি জেলায় এ রাজ্যে প্রথম আমরা শুরু করলাম এই প্রক্রিয়া।